প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12-এর সংস্কৃতের পদ্যাংশ শ্রীমদ্ ভাগবত গীতার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে। এই পদ্যাংশ থেকে বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্নাবলী এসেছিল সেগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। নাও শুরু করা যাক। 2023 ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? এখানে উত্তরটি ভুল রয়েছে। উত্তর হবে কৃষ্ণ। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন? জনক। শ্রীমদ্ ভাগবত গীতায় কয়টি অধ্যায় আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায় আছে। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম হলো মোক্ষলাভ, অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তিলাভ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তা কি? শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভাব সম্প্রসারণ করো। যদ যদ আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতর জনা। নেক্সট 2022 মিথ্যাচার কাকে বলা হয়? গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লিখো। ভাব সম্প্রসারণ করো। অশক্ত অচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। কর্মযোগ ভাগবত গীতার কোন অধ্যায়ে আছে? 3য় অধ্যায়। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। নেক্সট 2019 মিথ্যাচার কাকে বলা হয়েছে? লিখো। ভাব সম্প্রসারণ করো। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? অর্জুনকে। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধিলাভ করেছেন? জনক। কর্মেন্দ্রিয় কতগুলি? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। ভগবদ্গীতার কয়টি অধ্যায়? ভগবদ্গীতার 18টি অধ্যায় আছে। নেক্সট 2018 কর্মযোগ অংশটির সারমর্ম লিখো। ভাব সম্প্রসারণ করো। অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষা। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? এখানে উত্তরটি ভুল দেওয়া হয়ে আছে। উত্তর হবে কৃষ্ণের। পার্থকে? উত্তর হলো অর্জুন। কর্মেন্দ্রিয় কি কি? কর্মেন্দ্রিয় 5টি, যথা বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। শূন্যস্থান পূরণ করো। কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়। নেক্সট 2017 যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এবেদর জন। তাৎপর্য লিখো। ভাব সম্প্রসারণ করো। ন কর্মনাম অনারম্ভান নৈষ্কর্ম পুরুষ অশ্নুতে কর্মেন্দ্রিয়ানি সংযম্য যস্তে মনুষ্য স্মরণ ইন্দ্রিয়ার্থান বিরুমাত্তা মিথ্যাচার স উচ্যতে। অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ। কে কাকে বলেছেন? অর্জুন কৃষ্ণকে বলেছেন। কাম ও ক্রোধ থেকে উৎপন্ন সত্য ও রজ। শপথ শব্দের অর্থ কি? শপথ শব্দের অর্থ চণ্ডাল। ভাগবত গীতার কতগুলি অধ্যায়? শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায় আছে। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষলাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসারে বলো। নিষ্কাম কর্মের দ্বারা জনক, অশ্বপতি প্রমুখ রাজারা মোক্ষলাভ করেছেন। নেক্সট 2016 ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও। ভাব সম্প্রসারণ করো। অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষা। ভাগবত গীতা কোন গ্রন্থের অংশ? মহাভারত। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? শ্রীকৃষ্ণের। শূন্যস্থান পূরণ করো। কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা। উত্তর হবে জনকাদয়। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম বলতে মোক্ষলাভকে বোঝায়। নেক্সট 2015 স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাৎপর্য বর্ণনা করো। ভাব সম্প্রসারণ করো। অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষা। কর্মযোগ ভাগবত গীতার কোন অধ্যায়ে আছে? 3য় অধ্যায়ে। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন? জনক। কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? কর্মেন্দ্রিয় 5টি, বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। ভাগবত গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? ভাগবত গীতার উপদেশ শ্রীকৃষ্ণ সখা অর্জুনের প্রতি করেছেন। ভাগবত গীতায় মোট কটি শ্লোক আছে? ভাগবত গীতায় মোট শ্লোক সংখ্যা 700টি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।